Recording in progress. আসসালামু আলাইকুম। আজকে আমরা ইমেজ প্রসেসিংয়ের আরেকটা টপিক, মানে লাস্ট যে ক্লাসে আমরা যে মরফোলজিক্যাল অপারেশন দেখছি, আজকে আমরা দেখব মরফোলজিক্যাল ইমেজের কিছু অ্যালগরিদম। তো আমাদের আউটলাইনটা যদি আমরা দেখিনি, আজকে আমরা পড়বো হচ্ছে বাউন্ডারি এক্সট্রাকশন, হিট অর মিস ট্রান্সফর্ম অ্যান্ড রিজিয়ন ফিলিং, এরপর লাস্ট হচ্ছে স্ক্যালিটনাইজেশন। ঠিক আছে, তো ফার্স্টে আসি আমরা বাউন্ডারি এক্সট্রাকশনটা কি। তো এটা হচ্ছে বেসিক্যালি কোনো একটা ইমেজের আমাদের বাইরের যে বাউন্ডারি লাইন যেটা আছে ওটাকে আমরা এক্সট্রাক্ট করা। ঠিক আছে, মানে একটা ইমেজের যে একটা বাউন্ডারি লাইন থাকতে পারে সেটাকে আমরা এক্সট্রাক্ট করব। এখানে একটা লাভ একটা সিম্বল দেখতেছি আমরা, তার আমরা যে বাউন্ডারি লাইনটা আছে সেটা এখানে এটা দেখতেছি আউটপুটে কী করা হয়েছে, এক্সট্রাক্ট করা হয়েছে। ঠিক আছে, তো বেসিক্যালি এটা কীভাবে করা যায়, প্রথম একটা আমাদের ইমেজ দেওয়া থাকবে এটা হচ্ছে এই ইমেজটা, এরপরে দেওয়া থাকবে আমাদের স্ট্রাকচারিং এলিমেন্ট বি, মানে যেই পার্টটা আমরা ইমেজ থেকে কেটে নিব বা ইরোজন করে নিব। বেসিক্যালি এখানে করা হয় যে ইরোজনের মাধ্যমে আমার বাউন্ডারি এক্সট্রাকশনটা করা হয়। লাইক বি শেপটা লাইক এরকম ছিল, হয়তো এরকম লাভ বাউন্ডারি এলিমেন্টটা হয়তো এরকমই ছিল। ঠিক আছে, ধরে নিচ্ছি। তাহলে এই পার্টগুলো হচ্ছে আমাদের হচ্ছে স্ট্রাকচারিং এলিমেন্ট হচ্ছে বি। এগুলোকে যদি আমি গাঢ় করে দিই, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাকে এ থেকে বিকে বাদ দিতে হবে। ঠিক আছে, মাইনাস আমরা মাইনাস বলতে কি বুঝবো, মাইনাস বলতে বুঝবো ইরোশন হচ্ছে, আর প্লাস বলতে বুঝবো আমাদের ডাইলেশন হচ্ছে। তাহলে যেহেতু এখানে মাইনাস সিম্বল দেওয়া আছে, তাহলে এ থেকে বিকে বাদ দিতে হবে। তাহলে সেখানে আমার ইরোজন করতে হবে। ইরোজন করলে আমার কী হয়, ইমেজটা একটু ছোট হয়ে যায়। তাহলে দেখেন এটা হচ্ছে মেইন ইমেজটা, আমি যখন এ মাইনাস বি করবো সেটা একটু ছোট হয়ে গেছে। এগুলো হচ্ছে ইরোজন করার পরে যে পার্টগুলো আমার জিরো হয়েছে, ওই পার্টগুলো সাদা সাদা হোয়াইট পার্টগুলো। তো এরপর আমার কাজটা কি, আমরা এরপরে হচ্ছে এ থেকে আবার কি ইরোজন করব, এ থেকে এই যে এ যেটা আছে সেটা থেকে এ মাইনাস বি করার পরে যে আনসারটা আসবে তার সাথে আবার কি করব, আমরা এর সাথে সেটাকে আবার ইরোজন করব। তাহলে এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে সেটা করলে আমার কি হয়, এটা হচ্ছে আমাদের রিজিয়নটা, এই রিজিয়নটা বোল্ড যেটা আমার কালার করা আছে, ওই রিজিয়নটা যদি আমরা এখান থেকে বাদ দিয়ে দিই, তাহলে যেটা হোয়াইট কালার রিজিয়ন আছে সেটা অবশিষ্ট থাকে, মানে এই ইমেজের মধ্যে। আমরা যদি এই ইমেজটা মানে ভিতরের যে রিজিয়নটা আছে সেটা যদি আমরা এখানে বসাই, মানে ফিট করায় যদি বাদ দিয়ে দিই, এভাবে এটা এভাবে ফিক্সড হয়, তাহলে ভিতরের পার্টটা রিজিয়নটা যদি বাদ যায়, তাহলে বাইরের যে আউটিং লেয়ার আছে ওইটাই থাকে। তো এখানে দেখতেছি আমরা যে আউটিং লেয়ার আছে ওটাই আমার এক্সিস্ট করতেছে, যেটা হচ্ছে কি একটা আমার ইমেজের বাউন্ডারি। ঠিক আছে, তাহলে আমরা বাউন্ডারি এক্সট্রাকশনের মাধ্যমে খুব ইজিলি করতে পারি। এটাই হচ্ছে তার ফর্মুলাটা। এভাবে বেসিক্যালি করা হয়। একটা আমার ইমেজ দেওয়া থাকবে এ, একটা স্ট্রাকচারিং এলিমেন্ট বি থাকবে। তো এখানে আমাকে প্রথমে কি করতে হবে, ইরোজন করতে হবে। এরপর আবার মেইন ইমেজ থেকে আবার কি করতে হবে, ইরোজন করার পরে যে আনসারটা আসবে সেটাকে আবার ইরোজন করতে হবে। ঠিক আছে, তো এরপর আমরা কি পাবো, আমাদের কোনো একটা ইমেজের বাউন্ডারি যেটা আছে ওটা পেয়ে যাব। তো এটাই ছিল আমাদের বাউন্ডারি এক্সট্রাকশন অ্যালগরিদমটা। এরপরের পার্টে আমরা আসবো হিট অর মিস ট্রান্সফর্মটা। ঠিক আছে, হিট অর মিস ট্রান্সফর্ম। তো এটা কীভাবে করা হয় আমরা যদি দেখি, তাহলে আমার এখানে একটা ইমেজ দেওয়া থাকবে এ, এটা হচ্ছে ইমেজের মধ্যে আমার দেখতেছি কয়টা অবজেক্ট আছে, তিনটা অবজেক্ট আছে, একটা হচ্ছে ওয়াই, একটা জেড, একটা এক্স, আর একটা হচ্ছে জেড। এখান থেকে আমাকে কি করতে হবে, এখানে একটা ডাব্লিউ দেওয়া আছে আর একটা হচ্ছে ডাব্লিউ মাইনাস এক্স দেওয়া আছে। এবং ডাব্লিউ মাইনাস এক্স হচ্ছে একটা স্ট্রাকচারিং এলিমেন্ট, যেখানে হচ্ছে আমাদের অরিজিনটা দেওয়া আছে। এই বক্সটা হচ্ছে, বক্সের মধ্যে দেখেন আমার অরিজিনটা ডট করে দেওয়া আছে। ঠিক আছে, এখন আমার কি কাজ করতে হবে, এই যে অরিজিন আছে সেটা এই যে অবজেক্ট আছে এখানের মধ্যে ম্যাচ করে করে দেখতে হবে কোন অবজেক্টের সাথে সেটা ম্যাচ হয়। ম্যাচ হলে আমাদের হবে হিট। যদি এই অরিজিনটা আমরা এই ইমেজের মধ্যে পাই, মানে অবজেক্টগুলোর মধ্যে যদি পাই, তাহলে সেটা হবে হিট, আর যদি না পাই তাহলে হবে মিস। ঠিক আছে, তো বেসিক্যালি এটা বুঝতে হবে, আমার ডাব্লিউ মাইনাস এক্সটা কী করতে হবে, এই ইমেজের মধ্যে খুঁজতে হবে। খুঁজে যদি পাই
তাহলে সেটা হচ্ছে হিট, আর খুঁজে যদি না পাই তাহলে হচ্ছে মিস। তো ফার্স্ট অফ অল আমাদের কাজটা কি থাকবে, আমি যদি একটু জুম করি, তাহলে দেখেন এটা ছিল ইমেজ এ, এটা ছিল ইমেজ এ। তো আমার কাজ হবে প্রথমে এ কমপ্লিমেন্ট বের করে ফেলা। এই কমপ্লিমেন্ট বের করা মানে কি, যেগুলো যেগুলো কালার করা আছে গ্রে কালার, এগুলো হচ্ছে সবগুলো 1, মানে এগুলো হচ্ছে 1, এগুলো হচ্ছে 1, এগুলো হচ্ছে 1, আর যেগুলো হোয়াইট এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড হচ্ছে 0। তাহলে এ কমপ্লিমেন্ট করলে কি হবে, যেটা আমার কি ছিল গ্রে কালার ছিল সে পার্টটা হোয়াইট হয়ে যাবে, আর যেটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছিল সেই কালার সেটা হয়ে যাবে গ্রে, মানে উল্টা হয়ে যাবে, 0 1 হবে, 1 0 হয়ে যাবে। এখন এগুলো সবগুলো 1 হয়ে গেছে, এগুলো সবগুলো 0 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমার এ কমপ্লিমেন্ট বের করা শেষ। এরপরে কাজ কি দেখেন, আমাদের এ মাইনাস এক্স করতে হবে। সেটা হচ্ছে কি, মানে এটা হচ্ছে মেন ইমেজ এ, আর এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে আমার এ মাইনাস এক্স, মানে এ থেকে এক্সটা বাদ দিতে হবে, এখানে যে অরিজিন এক্স আছে এই যে এটাকে বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি আমরা ইরোজনটা অ্যাপ্লাই করি তাহলে দেখছি যে এই জিনিসটা এখানে ফিট হয় কি না। এই যে এই বক্সটা প্রথম আমরা ওয়াই অবজেক্টের জন্য ট্রাই করব, এখানে ফিট হয় কি না দেখবো। এটা যদি উপর থেকে একদম বসাই তাহলে আমার ইরোজনের ইয়াটা কি, আমার ফর্মুলাটা কি, এটা আমরা বসানোর পরে কি পাবো, আমাদের সেন্টার পয়েন্টটাকে 1 করব আর বাকিগুলোকে 0 করে দিব। তাহলে এটা যখন এখানে বসাইছি তখন সেটা এ বরাবর একটা, এখানে অরিজিনটা এখানে আসি বসে যাবে বরাবর। এরপর যদি আমি 1 পিক্সেল নিচে নামাই তাহলে বক্সটার শেপটা এরকম হয়। তাহলে আমরা অরিজিন তখন চলে যাই এখানে, মানে যেটা অরিজিন থাকবে ওটাকে জাস্ট 1 করব আর বাকিগুলোকে 0 করে দিব। এটাই হচ্ছে ইরোজনের কাজ, আমরা লাস্ট ক্লাসে দেখছি, যারা লাস্ট ক্লাসে দেখেন ওটা দেখে নেবেন। এরপরে দেখেন এটা যদি আরেক অবজেক্ট নামে, মানে যতক্ষণ ফিট হতে থাকবে ততক্ষণ আমি নামাইতে থাকবো। এরপর বক্স এটা যদি আরেক ঘর নিচে নামে তাহলে আমার অরিজিনটা আরেক ঘর নিচে নামতেছে। তাহলে এই যে আমি যে তুলো ডট 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 পাইছি সবগুলোকে যদি আমি অ্যাড করে দিই তাহলে এরকম একটা আমি লাইন পাচ্ছি, ঠিক আছে। তাহলে ফার্স্ট ওয়াই অবজেক্টের জন্য যদি আমরা ইরোজনটা কমপ্লিট করি তাহলে এরকম একটা রেজাল্ট পাচ্ছি, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা যদি এটা এই অরিজিনটাকে যদি আমরা এক্সটাকে যদি, মানে সরি অরিজিন বলতেছি, আমাদের যে এক্স যেটা স্ট্রাকচারিং এলিমেন্ট ছিল এটাকে যদি আমরা জেডের মধ্যে বসাই তাহলে এটা জেডের মধ্যে ফিট হয় না, এটা খালি চোখে বোঝা যাচ্ছে। এটা শেপটা দেখেন একটু বড়, এটা হচ্ছে ছোট। তাহলে আমার ইরোজনের মেন থিমটাই হচ্ছে আমার যেটা স্ট্রাকচারিং এলিমেন্ট থাকবে সেটা বরাবর ফিট হয়ে যেতে হবে আমার অবজেক্টের মধ্যে, কিন্তু এখানে জেডের মধ্যে এটা ফিট হচ্ছে না। তাহলে আমি জেডের মধ্যে কোনো শেপ পাবো না, তাহলে আমি জেডের মধ্যে এটা দেখতেছি ব্ল্যাঙ্ক পুরা, ঠিক আছে। এরপর দেখেন লাস্ট অফ অল আমরা এক্সের মধ্যে বসাবো এই অরিজিন স্ট্রাকচারিং এলিমেন্টটা। আমরা দেখতেছি এক্সের মধ্যে বরাবরই ফিট হয়ে গেছে, এটা যদি বসে বরাবর ফিট হবে। তাহলে বরাবর ফিট হলে জাস্ট আমরা অরিজিনটা একটা পয়েন্টই পাবো। তাহলে সেই জন্য এখানে কি হয়েছে, জাস্ট একটা ডট হয়েছে। এটা নিচে নামাইলে, এটা যদি এক ঘর নিচে নামান তাহলে ইমেজটা বের হয়ে যায়, মানে স্ট্রাকচারিং এলিমেন্টটা বের হয়ে যায়, তখন সেটা আমার সত্যকে ভায়োলেট করতেছে। সেক্ষেত্রে আমি কি করতে পারবো না, সেক্ষেত্রে আমি অরিজিনটাকে এখানে বসাইতে পারবো না, সরি আমাদের স্ট্রাকচারিং এলিমেন্টটাকে বসাইতে পারবো না। সেক্ষেত্রে আমরা নিউ অরিজিন পাবো না, তাহলে আমরা অরিজিন পয়েন্ট থাকবে শুধু একটাই, ঠিক আছে। তাহলে সেটা এখানে বসলে আমার এটা হচ্ছে এরকম। এরপরের কাজ হচ্ছে আমাদের এই কমপ্লিমেন্ট যেটা ছিল, মানে এই ইমেজটা, এটার মধ্যে আমরা ডাব্লিউ মাইনাস এক্সটাকে বসাবো, এই যে ডাব্লিউ মাইনাস এক্সটাকে বসাবো এ মাইনাস এ কমপ্লিমেন্টের মধ্যে। দেন এই কমপ্লিমেন্ট থেকে আমাদের ডাব্লিউ মাইনাস এক্সটা কী করতে হবে, বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে যদি আমরা পাই, এখানে যদি বসানোর চেষ্টা করি আমরা,
আচ্ছা দেখেন, আমরা যদি ডাব্লিউ মাইনাস এক্সটা বসানোর ট্রাই করি, তাহলে এই জিনিসটা আমি যদি এখানে বসানোর ট্রাই করি, তাহলে আমি যদি এখানে বসাই, এখানে দেখেন এই পুরো ইমেজটাই বসবে, ঠিক আছে। এই যে এই পার্টটাও বসবে, ভিতরের পার্টটাও, এটা পুরোটাই মিলে হচ্ছে ডাব্লিউ মাইনাস এক্স, ঠিক আছে। এটা যদি এখানে আপনি বসানোর ট্রাই করেন, তাহলে আমি এই বরাবর যদি বসানোর ট্রাই করি, আমরা এতটুকু হয়, দেন এতটুকু, এরপর হচ্ছে এতটুকু। দেখেন এই ইমেজটা এখানে ফিট হচ্ছে না। কেন ফিট হচ্ছে না? যে নিচের যে লেয়ারটা আছে দেখেন, এইটার কালার আর এখানে কিন্তু জিরো সবগুলা। এই বরাবর যদি আমি চিন্তা করি, বক্সটা যদি এরকম হয়, আমার লেফট, টপ, এরপর হচ্ছে রাইট, এই তিনটা স্যাটিসফাই করছে, মাঝখানের পোর্শনটাও স্যাটিসফাই করছে, মানে ফিট হওয়ার পরে যেহেতু ইরোজন করলে আমার বরাবরই ফিট হইতে হবে। কিন্তু এই নিচের পার্টটা এখানে হোয়াইট মানে জিরো, কিন্তু এখানে নিচের পার্টটা হচ্ছে 1, তাহলে এই জায়গায় ফিট হচ্ছে না। এরপর যদি 1 পিক্সেল নিচে নামান, তাহলে কি হচ্ছে কাজটা? তাহলে এটা এই বরাবর আসতেছে ইমেজটা, এখানেও ফিট হবে না। এই ক্ষেত্রে আমার লেফট স্যাটিসফাই করতেছে, রাইটও স্যাটিসফাই করতেছে, বটমও স্যাটিসফাই করতেছে, বটমেও 1 পাচ্ছি আমি, কিন্তু টপে এটা যদি 1 পিক্সেল নিচে নেমে যায়, তাহলে এখানে টপে থাকতেছে 1। দেখেন এটা যদি আমার স্ট্রাকচারিং এলিমেন্টটা হয়, তাহলে তার উপরে হচ্ছে আমার কি, এখন পুরোটা নিয়ে কাজ করতেছি আমি। প্রথমে কাজ করছিলাম শুধু ভিতরের পার্টটা নিয়ে, এখন পুরো ডাব্লিউ মাইনাস এক্স নিয়ে কাজ করতেছি। সেক্ষেত্রে উপরে দেখেন গ্রে কালার, মানে উপরে হচ্ছে 1 থাকতে হবে। তাহলে এখানে উপরে পাচ্ছি আমি জিরো সবগুলা। বক্সটা যদি এখানে বসাই আমি, ঠিক আছে, মানে ভিতরের বক্সটা, তাহলে এখানে পাচ্ছি জিরো। তাহলে এই ক্ষেত্রে স্যাটিসফাই করতেছে না। তাহলে এই যে অবজেক্ট যেটা আছে, এই অবজেক্টের জন্য আমাদের এই ডাব্লিউ মাইনাস এক্স স্ট্রাকচারিং এলিমেন্টটা স্যাটিসফাই করতেছে না। সেই জন্য আমাদের দেখেন এই পাশে আমি কোনো অরিজিন বসানোর জায়গা পাচ্ছি না এইখানের মধ্যে, ঠিক আছে। ক্লিয়ার? এরপরে দেখেন কি হয় আমাদের, এরপরে যখন আমরা এটাতে বসানোর ট্রাই করব, এটাতে বসানোর ট্রাই করলে এটাও হবে না, কারণ এখানে যে ভিতরের যে পার্টটা আছে সেটা এখানের মধ্যে ফিট হয় না, তাহলে এখানে এটা বসানো যাবে না। তাহলে সেক্ষেত্রে আমার কি হয়, এখানের মধ্যে আমি কি কোনো একটা অরিজিন পাচ্ছি না। এরপরে লাস্ট অফ অল হচ্ছে আমাদের এক্সের মধ্যে যখন আমি বসানোর ট্রাই করব এই অরিজিনটাকে, তাহলে সেটা বরাবর ফিট হয়, স্ট্রাকচারিং এলিমেন্টটা বরাবরই ফিট হয়ে যায়। উপরে আমার সবগুলো 1 পাচ্ছি, রাইটেও 1 পাচ্ছি, লেফটেও 1 পাচ্ছি, বটমেও 1 পাচ্ছি, এবং কি লেফটেও 1 পাচ্ছি। এই যে এই পুরো জিনিসটা যদি এখানে আমি ফিট করাতে চাই, তাহলে এটা পুরোপুরি স্যাটিসফাই হয়। স্যাটিসফাই হলে কি হবে, আমার যে মিডলে যে অরিজিন যেটা আছে সেটা এখানে এসে বসে যাবে, ঠিক আছে। আর এটা যদি আপনি 1 ঘর নিচে নামান, তাহলে সেটা বের হয়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে আর স্যাটিসফাই করতেছে না। তাহলে একবার জন্যই স্যাটিসফাই করবে, শুধু বরাবর এটা যখন ম্যাচ হবে তখন। আর যদি 1 ঘর নিচে নামাই বা উপরে তুলি, তাহলে সেই ক্ষেত্রে ম্যাচ করতেছে না। তাহলে আমরা দেখতেছি জাস্ট এক্সের জন্য আমাদের এ কমপ্লিমেন্ট মাইনাস ডাব্লিউ মাইনাস এক্সের ইরোজনটা স্যাটিসফাই হচ্ছে। এরপরে কাজ কি হবে আমাদের, এই দুইটা পার্টকে আমাকে জাস্ট ইন্টারসেকশন করতে হবে। এই যে এ মাইনাস এক্স যে মানটা পাইছি, মানে এই মানটা আর এই মানটার সাথে আমাকে কাকে ইন্টারসেকশন করতে হবে, এ কমপ্লিমেন্ট ডাব্লিউ মাইনাস এক্সটাকে আমার কি করতে হবে, ইন্টারসেকশন করতে হবে। তাহলে এই দুইটা ইন্টারসেকশন করলে আমরা কমন পয়েন্ট কোনটা পাচ্ছি, এইটা না, মানে কোনটা ম্যাচ হচ্ছে, জাস্ট এক্সের জন্য ভ্যালুটা ম্যাচ হচ্ছে। এখানে দেখেন আমি একটা ডায়াগোনাল লাইন পাইছি, এখানে কিন্তু কোনো লাইন নেই, এটা পুরো ব্ল্যাঙ্ক। এরপরে এটা ব্ল্যাঙ্ক, এখানে একটা আমি লাইন পাইছি, কিন্তু এটা ম্যাচ করতেছে না, জাস্ট আমাদের ডট দুইটাই ম্যাচ করতেছে, যেটা হচ্ছে এক্স অবজেক্টের জন্য। তো আমার ফাইনাল আনসার হবে এই জাস্ট এই ডট পয়েন্টটা আমাদের ইন্টারসেকশন করার পরে। তো আমাদের এখানে দুইটা ফার্স্ট অফ অল থেকে আমি যদি ব্যাখ্যা করার চেষ্টা করি, আমার একটা ডাব্লিউ দেওয়া থাকবে, এরপর আমার ডাব্লিউ মাইনাস এক্স থাকবে, মানে হচ্ছে স্ট্রাকচারিং এলিমেন্টটা। এটা যদি মুছে দেওয়ার চেষ্টা করি আমি, আবার একটু যদি বলি, তাহলে দেখেন এখানে ডাব্লিউ মাইনাস এক্স থাকবে, এক্স হচ্ছে আমার ভিতরের পার্টটা, আর ডাব্লিউ মাইনাস এক্স হচ্ছে এই পুরো ইমেজটা, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমার কি হয়, আমার প্রথম কাজ হচ্ছে যেটা এ দেওয়া থাকবে, এই ইমেজ দেওয়া থাকবে, তার এই কমপ্লিমেন্ট বের করে নেওয়া। এ কমপ্লিমেন্ট থেকে আমার এরপরে আমার এ থেকে ফার্স্ট কাজ হচ্ছে এ থেকে এক্স বাদ দেওয়া, মানে এই ভিতরের পার্টটা বাদ দেওয়া, মানে ইরোজন করার পরে আপনি একটা আউটপুট পাবেন। এরপর এ কমপ্লিমেন্ট থেকে কী বাদ দিতে হবে, ডাব্লিউ মাইনাস এক্সটা বাদ দিতে হবে, তখন সেক্ষেত্রে আপনি আরেকটা আউটপুট পাবেন। তো এই দুইটা আউটপুটে জাস্ট ইন্টারসেকশন করে ফেলবেন, তাহলেই আমার হয়ে গেল কি, আমার
হিট অর মিস ট্রান্সফর্মটা হয়ে গেল। তাহলে আমরা এখানে দেখতেছি আমাদের এখানে হিট হয়েছে, মানে আমি যেই স্ট্রাকচারিং এলিমেন্ট যেটা ছিল সেটা আমরা এখানে পাইছি এক্স অবজেক্টের মধ্যে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমার আনসারটা কী হবে, এটা হিট হবে, কারণ এটা মিস হয়নি, মানে আমি যে অবজেক্টটা চাইছিলাম সেই অবজেক্টটা আমি ইমেজের মধ্যে পাইছি। বেসিক্যালি এটাই ছিল। এরপরের পার্ট হচ্ছে আপনাদের রিজিয়ন ফিলিং। তাহলে দেখেন রিজিয়ন ফিলিংটা বেসিক্যালি কি, দেখেন এখানে আমাদের গ্রে কালার করে একটা শেপ দেওয়া আছে, ঠিক আছে। আমি এটা ড্র করতেছি। এই শেপের মধ্যে যেগুলো আমার হোয়াইট কালার আছে, মানে যেগুলো জিরো আছে সেগুলোকে জাস্ট আমার 1 করা, এটাই হচ্ছে আমার রিজিয়ন ফিলিং, ঠিক আছে। আমার যে শেপ আছে তার মধ্যে যে ব্ল্যাঙ্ক স্পেসগুলো আছে সেগুলোকে আমার ফিল করা। তো ফিল করার ওয়েটা একদম ইজি রিজিয়ন ফিলিংটা। তো ফার্স্ট অফ অল আপনাকে কী করতে হবে, এই যে এই ইমেজ যেটা আছে এই ইমেজ সেটাকে কমপ্লিমেন্ট করতে হবে, মানে যেগুলো আপনার হোয়াইট ছিল সেগুলোকে গ্রে করে দেওয়া, যেগুলো গ্রে ছিল সেগুলোকে হোয়াইট করে দেওয়া, মানে 1কে 0 করা, 0কে 1 করে দেওয়া। এরপরে কাজ হচ্ছে এরপর কাজ হচ্ছে কি, এই পাশ থেকে ট্র্যাভার্স করে যেতে হবে। আমি কোনো 1 পাচ্ছি কিনা দেখব। এই পাশ থেকে ট্র্যাভার্স করলে সবগুলো হচ্ছে 0। এরপরে এই সেকেন্ড রোতে যখন আসবো এই পাশ থেকে ট্র্যাভার্স করব, যেতে যেতে দেখবো এই পয়েন্টে যখন আসবো তখন দেখতেছি এখানে একটা 1 পাইছি। তাহলে 1 পাইলে 1-এর ইনসাইডেই মনে করবো কি আছে, আমার ব্ল্যাঙ্ক স্পেস 0 আছে, মানে এর আন্ডারেই এর ইনসাইডে কি আমার 0 0 ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। এর ভিতরে মানে 0 ব্যাকগ্রাউন্ড আছে। তাহলে আমি 0 ব্যাকগ্রাউন্ডের মানে এক ঘর এই পাশে আসবো, নিচে নামবো, ডাউন হব। ডাউন হওয়ার পরে হচ্ছে আমার যে সেলগুলো পাবো এগুলোকে জাস্ট 1 1 করে যাওয়া, সেটা আমরা 4 কানেক্টেডের মাধ্যমে করতে পারি। তাহলে 4 কানেক্টেডের মাধ্যমে কেমনে করতে পারি, আমার যখন এখানে আমি অবস্থান করব তাহলে আমি লেফটও যেতে পারতেছি, রাইটও যেতে পারতেছি, বটমও যেতে পারবো, টপও যেতে পারবো। 4 কানেক্টেডটা ছিল এরকম অনেকটা। এটা যদি আপনার মেইন অবজেক্ট হয় তা আপনি উপর যেতে পারবেন, পাশে যেতে পারবেন, নিচে যেতে পারবেন এবং লেফটে যেতে পারবেন। তাহলে আমি এখান থেকে লেফটে যেতে পারতেছি, এরপরে কি করতে পারতেছি, আবার নিচে আসতে পারতেছি, আবার কোথায় যেতে পারতেছি, আবার লেফটে যেতে পারতেছি, আবার ব্যাকওয়ার্ড হয়ে আবার নিচে, আবার নিচে, এরকম করতে করতে আমি এটা পুরোটাই কী করতে পারতেছি, ট্র্যাভার্স করতে পারতেছি, ঠিক আছে, 4 কানেক্টেডের মাধ্যমে। তাহলে ট্র্যাভার্স করার পরে সবগুলোকে আমার জাস্ট 1 করে দেওয়া। ট্র্যাভার্স করার পর হচ্ছে আমার কী করা, সবগুলোকে 1 করে দেওয়া। 1 করার পর আপনাদের ইমেজটা অনেকটা এরকম থাকবে, ঠিক আছে। আপনাদের ফাইনাল ইমেজটা ট্র্যাভার্স করার পরে এরকম থাকবে। জাস্ট যে পার্টটা ট্র্যাভার্স করছেন ওই পয়েন্টগুলোকে 1 1 1 করে দেবেন। এরপর কাজ হচ্ছে যে আমার যেটা X7 ছিল, যেটা আমি ফাইনাল ইমেজ পাবো, সেটার সাথে যে এই ইমেজ আছে সেটাকে কি করা, আমার ইউনিয়ন করা, ঠিক আছে। ইউনিয়ন করার পর আপনি বাউন্ডারি এলিমেন্টগুলোর সাথে ভিতরে যে ব্ল্যাঙ্ক স্পেস যেগুলো ছিল ওগুলো জাস্ট কি পেয়ে যাবেন, কালার পেয়ে যাবেন, বা আমার ওগুলো সবগুলো 1 হয়ে যাবে। 1 হয়ে যাওয়ার পরে ইমেজটা ফাইনাল ইমেজটা এরকম দেখাবে। দেখেন এখানে যে ভিতরে যেগুলো ব্ল্যাঙ্ক 0 0 মানে হোয়াইট ছিল সেগুলো সবগুলো কী হয়ে গেছে, এখন ফিল হয়ে গেছে। তো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের কি রিজিয়ন ফিলিংটা। এরপর হচ্ছে স্কেলেটনাইজেশন সরি। এটার কাজ হচ্ছে বেসিক্যালি একটা ইমেজের মধ্যে আমি এখানে টপ সাইড থেকে তার ব্যাসটা বের করব, ঠিক আছে। এটা হচ্ছে এই বরাবর হচ্ছে ব্যাসটা বের করে এখানে একটা সার্কেল ড্র করব, সার্কেলটাকে সামনে আস্তে আস্তে ফরওয়ার্ড করে করে তার সেন্টার পয়েন্টগুলোকে জাস্ট ডট 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 দিব। তখন সার্কেলটা যখন এখানে আসবে এখানে একটা ডট হবে, যখন এখানে আসবে তখন এখানে আর একটা ডট, যখন এখানে আসবে তখন আর একটা এরকম ডট করতে 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 এই সার্কেলটা এখানে আসলো, এরপরে এখানে যাবে, এরপরে নিচে আসবে, এরকম করতে করতে মানে একটা ইমেজের আমার কঙ্কাল টাইপসের যে স্ট্রাকচার আছে ওইটাই ক্রিয়েট করা, এটাই হচ্ছে স্কেলেটনাইজেশন। তো বেসিক্যালি আমরা সার্কেলটাকে মুভ করে করে তার সেন্টারগুলোকে অ্যাড করে যাব। তাহলে আমি এরকম একটা লাইন পাবো, এই লাইনগুলোকে জাস্ট অ্যাড করে দিব। ফাইনাল কাজ হচ্ছে যে আমাদের কর্নার যে পয়েন্টগুলো আছে ওই কর্নার পয়েন্টগুলোকে ওই যে আমার স্কেলেটন ইমেজ পাইছি ওটার সাথে অ্যাড করা। এরপরে এখানেও সেম টু সেম কাজ, এই কর্নারগুলোকে অ্যাড করে দেওয়া, এই কর্নারগুলোকে অ্যাড করে দেওয়া, এটাই হচ্ছে আমার কি স্কেলেটনাইজেশন। তাহলে সেটা হচ্ছে কি আমার জাস্ট প্রথমে ব্যাসটা বের করা, ব্যাসের মধ্যে একটা কি ব্যাস বের করা, এরপর ব্যাসার্ধ নিয়ে একটা এখানে সার্কেল আঁকা, সার্কেলটাকে সামনের দিকে মুভ পুরো ইমেজে মুভ করে করে যাওয়া এবং সেন্টার পয়েন্টগুলো যোগ করে দেওয়া। তো এটাই হচ্ছে স্কেলেটনাইজেশন। তো এতটুকু বললে হবে আশা করি ক্লাসটা বুঝে গেছে। আসসালামু আলাইকুম।